জয় শ্রীধাম মায়াপুর। হরে কৃষ্ণা। নিয়ার অ্যাবাউট 3 আওয়ার্স লাগে। এই উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে, দারুণ রাস্তা। যারা আসবেন কলকাতা থেকে প্রেফার করুন এই রোডটা। এই রোডটা আমার খুবই ভালো লাগলো। মায়াপুর শ্রীধাম মায়াপুর। এই যে ঈশ্বরদান ভবন নতুন করেছে। ভালোই রুম নতুন হয়েছে এটাই ভবন। আগেবার ছিলাম তখন গাদা ভবনে ছিলাম। এখান থেকে আমরা গীতা ভবন দেখতে পাচ্ছি। ভিউটা ভালো এখান থেকে কিন্তু। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সুহাসিনী। সো ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি মায়াপুর। এই সেকেন্ড টাইম আমাদের মায়াপুর যাওয়া হচ্ছে। তো কলকাতা টু মায়াপুর রোড জার্নি এই ভিডিওতে আমি শেয়ার করছি। ওখানে গিয়ে আমরা কোথায় রুম বুকিং করেছি সেটাও আমি এই ভিডিওতে শেয়ার করব। রাস্তা কন্ডিশন কেমন, কোন রুটে আমরা যাচ্ছি, এই সব তথ্য নিয়ে আজকে আমাদের এই ভিডিও। মায়াপুর চললাম আমরা সেকেন্ড টাইম। এবার যাব, মানে 3টে রুট আছে। এবার ভাবছি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাবো, মানে ওল্ড দিল্লি রোডটা ধরবো না, ওটা ফিরে আসার সময় আসবো, তাহলে দুটো রোড বুঝতে পারবো। আর আমডাঙ্গা ওই দিকে রাস্তাটা, মানে বারাসাত হয়ে রাস্তাটা শুনেছি খারাপ, সুতরাং আমরা ওই এখান থেকে গিয়ে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে দিয়ে আমরা যাব। তো রোড জার্নিটা তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এই টোটাল ডিটেলসে। সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আজকে আমরা বুকিং পেয়েছি ঈশ্বরদান ভবনে, কেন বাকি সব বুকিং আমাদের করতে একটু লেট হয়েছিল, সেই জন্য অন্য ভবনে বুকিং আমরা পাইনি। তো সেই রুমটাও কেমন, ঈশ্বরদান ভবনের কেমন কি, সেই সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবেন, ডিটেলস ইনফরমেশন, রোড কন্ডিশন সবই আপনাদের সঙ্গে বলবো। জয় শ্রীধাম মায়াপুর। হরে কৃষ্ণা। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল। প্ল্যান করেছিলাম যে 7 AM এর মধ্যে বেরোবো আর কি। তো এই শীতকালের দিন উঠে চান টান করে বেরোতে বেরোতে ওই 8টা বেজে গেল আর কি। ঠান্ডা আছে ভালোই, সকালে 11 ডিগ্রি ছিল, এখন 15 ডিগ্রি রয়েছে। তো ঠান্ডা আছে, যেতে জার্নি ভালোই হবে আশা করছি। মায়াপুর 127 কিলোমিটার এখান থেকে আমার দেখাচ্ছে। 3 আওয়ার্স এখান থেকে লাগবে। তো সোহম আমি এই যে এখানে রয়েছে 2 আওয়ার্স 41 মিনিট এটা দেখাচ্ছে আপাতত অ্যাকর্ডিং টু গুগল। এবার একটু পরেই কি হবে, 9টা বাজবে। আজকে তো ওয়ার্কিং ডে, আজকে স্যাটারডে সানডে নয়, আজকে থার্সডে। সেই ওয়ার্কিং ডেতে কিছুক্ষণের মধ্যেই আবার সবাই অফিস যেতে শুরু করবে, এদিক ওদিক থেকে স্কুল যেতে শুরু করবে। তো সেই জন্য এটা টাইমটা ডিফার করবে আর কি। তো সেই জন্য নিয়ার অ্যাবাউট 3 ঘন্টা ধরেই চলুন। তো অ্যাপ্রক্স 120 কিলোমিটার মায়াপুর দেখায়, কিন্তু আমাদের যেহেতু ঈশ্বরদান ভবন যাচ্ছি 127 কিলোমিটার দেখাচ্ছে। হ্যাঁ, আমি একটু দেখালে ভালো হয় ম্যাপটা। তো আমি, আমার মা, শ্রিয়াম, সোহম, আমরা সবাই এবার বেরিয়ে গেছি। ডানকুনি হয়ে ওল্ড দিল্লি রোড ধরছি না, আমরা এখন যাচ্ছি এই ব্যারাকপুর রোডের দিকে, বারাসাত রোড। কিন্তু আমরা কি করব, বিরাটি হয়ে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরবো। এই রোডটা গেলে ওই পায়রাডাঙ্গা ওই জায়গাটা এখনো রোড কন্ডিশন ভালো নয়। মানে আগের বার তো এই রোড দিয়ে গেছিলাম স্ট্রেট, তো সেবার যে অবস্থা হয়েছিল এটা 2 বছর আগে। তো সেই জন্য আমরা এইখান থেকে এই আগে থেকে বিরাটি হয়ে টার্ন নেবো। আমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে উঠছি। আমরা এর আগেও একবার এসেছি, জিরাট গেছিলাম, তো এইবার যাচ্ছি। হ্যাঁ, এটা Make a slight left to stay on Kalyani Expressway. Continue for 29 kilometers. এই যে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে এখন সত্যি খুব ভালো করে দিয়েছে, খুব সুন্দর করেছে এখন।
যা অবস্থা ছিল তার থেকে মানে 100% ইমপ্রুভমেন্ট যাকে বলে। তো খুবই সুন্দর রাস্তা। আমি যেটা দেখেছি রাত্রেবেলায় এখানে স্ট্রিট লাইট এখনো নেই, 1 মাস আগে এসেছিলাম, এখনো তাই স্ট্রিট লাইট নেই, কিন্তু দিনের বেলায় কোনো অসুবিধা নেই। যতদূর দেখাচ্ছে নো টোল, টোল নেই এখন এই রাস্তায়। তবে আমি দেখেছি যে কিছু কিছু জায়গায় টোল হবে আর কি। একদম সুন্দর রাস্তা, মাঝে মাঝে একটু ছোটখাটো ডাইভারশন আছে, কিন্তু আদারওয়াইজ রোড সুন্দর। 100-এ নিয়ে যাচ্ছি। যাদের ক্রুজ কন্ট্রোল রয়েছে অনেক জায়গাতে, এখন আমাদের টিয়াগোতেও ক্রুজ কন্ট্রোল করেছে, তখন টপ মডেলে ছিল না যখন আমরা কিনি। তো এইসব রাস্তায় হচ্ছে ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট করার একটা ভালো অপশন আর কি। আপনি 80 বা 100-এ রেখে দেন, 100টা না হলেও 100 ইজ নট সেফ, 80-তে রেখে দেন, দিয়ে আপনি আরাম করে ক্রুজ করুন এইসব হাইওয়েতে। টোল গেট তৈরি হয়েছে, মানে নিয়ার ফিউচার আমাদের টোল দিতে হবে। হ্যাঁ, এখন এটা অ্যাক্টিভেট হয়, মনে তো হচ্ছে অ্যাক্টিভেট হয়। হ্যাঁ, ক্রস। তো আপাতত আমাদের টোল পে করতে হচ্ছে না। Turn right onto Kanchripura, Haringhata Road, Kanchripura, Haringhata, Jaleswar Road. হরিণঘাটা রোড অ্যাকচুয়ালি, এখানে হারিনঘাটা এমন ভাবে বলছে। Continue for 9 kilometers. তো কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে নেমেই একটু কেমন লাগছে, এতক্ষণ সুন্দর চালাচ্ছিলাম, কিন্তু কিছু করার নেই। এইটাই হচ্ছে রোড কন্ডিশন ভালো, এখনো সেরকম ট্রাফিকটা নেই। আজকে আমি বেশি বলতে পারছি না, কালকে সারা রাত জ্বর ছিল, গলাও একটু ডাউন আছে। তো আজকে আমার ভিডিওটা সোহমকে হ্যান্ড ওভার করে দিয়েছে, তো ওই আজকে আমার পুরো ভিডিওতে কথা বলে যাচ্ছে। জ্বরের কারণ হলো টাকিতে গেছিলাম তো আমরা 3 দিন আগেই, সেখানে কুয়াশা ছিল প্রচুর। তো রাত্রেবেলায় আমরা ইচ্ছামতির নদীর ধারে কুয়াশা দেখছিলাম যে কত কুয়াশা পড়বে। তো সেই কুয়াশা দেখতে গিয়েই সুহাসিনীর এই অবস্থা। তো আমরা এইদিকে রানাঘাট রোড আর কি, অ্যাকচুয়ালি এটা যতদূর সম্ভব। Turn left. হ্যাঁ, রানাঘাট, এটা রানাঘাট রোড। এখানে আমাদের এখান থেকে লেফট নিতে হবে। In 400 meters, merge with National Highway 12. এই যে এবার ন্যাশনাল হাইওয়ে 12 পেয়ে গেছি। আমরা NH12 ন্যাশনাল হাইওয়ে 12-এ মিট করছি। এখান থেকে আমাদের যেতে হবে 68 কিলোমিটার। এখানে একবার দেখালে ভালো হয় আন্নু। 68 কিলোমিটার আমরা সোজা যাব, তারপর সেখান থেকে লেফট টার্ন নিলেই শ্রীধাম মায়াপুর। তো এখানে লেফটে গেলে কল্যাণী, আর স্ট্রেট গেলে আমাদের হচ্ছে কৃষ্ণনগর রাস্তা। বারাসাত কৃষ্ণনগর রোড। বেসিক্যালি বাঙালি ও বাঙালি, বেসিক্যালি বাঙালি। বারাসাত কৃষ্ণনগর হাইওয়েতে টোল হয়েছে, এটা নতুন টোলটা হয়েছে। কত টাকা কাটলো এখনো তো মেসেজ এলো না। এইখানে ব্রেকফাস্ট করতে আমরা দাঁড়িয়ে পড়েছি, এই মর্নিং 9:30। তো এখানে বেশিক্ষণ লাগাবো না, তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাব।
সার্ভিস ভালো, টেস্টও ভালো। তাড়াতাড়ি বলেছিলাম দিতে, তাড়াতাড়ি দিয়ে দিই। দোসা নিয়েছি, খাচ্ছি এখন। তো তাড়াতাড়ি খেয়ে এবার বেরিয়ে যাব। হ্যাঁ, ভালোই লাগছে, ভালোই টেস্ট। ওভারঅল জার্নি খুব ভালো ছিল। NH12 টপ ক্লাস, কোথাও কোনো খারাপ রাস্তা নেই। তো অল ওভার এখনও পর্যন্ত যা এলাম খুবই ভালো। যারা, আমি তো বলবো যারা আসবেন কলকাতা থেকে, প্রেফার করুন এই রোডটা। এই রোডটা আমার খুবই ভালো লাগলো। ম্যাপ ডিটেলস, রোড ডিটেলস সবই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা ডাইরেক্ট সেই লিঙ্কটা ক্লিক করলেই এই রোড পাবেন। কিন্তু মনে রাখবেন যে এই রোডটা আমরা কল্যাণী থেকে, এক্সপ্রেস হাইওয়ে থেকে হরিণঘাটা থেকে পায়রাডাঙ্গা আর রানাহাট হয়ে আমরা এই রোডটা ধরলাম। তো ওভারঅল রোড কন্ডিশন, রোড এক্সপিরিয়েন্স, গাড়ি চালিয়ে খুব ভালো লাগলো। 80-100-এ আমি এসছি খুবই তাড়াতাড়ি, উইদিন 2 আওয়ার্স বলতে গেলে আমরা পৌঁছে গেলাম। মাঝখানে আমাদের 15 to 20 মিনিট ব্রেকফাস্ট ব্রেক ছিল। আদারওয়াইজ আমাদের রোড খুবই ভালো লাগলো। লাস্টবার যখন এসেছিলাম এই মন্দিরটাই ছিল, মনে আছে? তবে এই জায়গায় জলটা Turn left onto Bhakti Siddhanta Saraswati Marg. চলে এসছে লোকা। এটা মায়াপুর ঢুকছি সেকেন্ড টাইম। এই টার্নটা মনে রাখবে, এই টার্নটা মনে রাখতে হবে। মায়াপুর। Turn left onto Bhakti Siddhanta Saraswati Marg. এই এরিয়াটাতে আপনারা অনেক হোটেলও পেয়ে যাবেন। কেন বলছি না, রাস পূর্ণিমার সময় বা দোল পূর্ণিমা বা আমাদের শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমীর সময়, এইসব সময়ে ইস্কনে অনেক ভিড় থাকে, সেক্ষেত্রে অনেকেই রুম পান না। তো এইখানেও আশেপাশে অনেক হোটেল রয়েছে, এখান থেকে টোটো পেয়ে যাবেন আর সামনে মায়াপুর মন্দির যাওয়ার জন্য, বা ওয়াকিং ডিস্টেন্সেও এটা কভার করা যায়। একটু সামনে আমরা দেখতে পাচ্ছি মায়াপুরের মন্দির। তো আমরা চলে এসেছি। জার্নি খুব ভালো হলো, খুব ভালোভাবে আজকে এসেছি আর রাস্তায় জ্যাম পাইনি। এই মন্দিরের ভেতরে আমরা কার পার্কিং করব, আর কার পার্কিং আমাদের ঈশ্বরদান ভবনের সামনেই আছে। এন্ট্রি গেট দিয়ে ঢুকেই এই ডান দিকে আমাদের মেন মন্দির, সামনে গদা ভবন, শঙ্খ ভবন, এগুলো সব এই দিক দিয়ে যাওয়া যায়, কিন্তু পার্কিং আপনাকে করতে হবে এই সোজা রাস্তাতে। এই যে ঈশ্বরদান ভবন নতুন করেছে। গাড়ি পার্কিং করে আমরা লাগেজ নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের রিসেপশনের দিকে। আগে আমাদের বুকিং করার ছিল, তো যাদের বুকিং ছিল তাদের আইডি কার্ড আর বুকিং ডিটেলস এই আমাদের রিসেপশনে দেখাতে হলো। তারা সেখান থেকে রুম নাম্বারটা দিয়ে দিলেন। এই আমাদের রুম নাম্বার, এই আমাদের আজকের রুম। ভালোই রুম, নতুন হয়েছে এটাই ভবন। আগেবার ছিলাম তখন গাদা ভবনে ছিলাম, ভালো লাগছে। রুম ভালো, এসি আছে। সিয়াম এই ঠান্ডাতে এসি লাগাতে হবে না। তো এই দুটো
খাট দেওয়া আছে। এইখান থেকে আমরা গীতা ভবন দেখতে পাচ্ছি, ভিউটা ভালো এখান থেকে। কিন্তু মানে গদা ভবনে যেমন কোনো ভিউ ছিল না, ছিল সামনে থেকে মন্দিরটা, মন্দির অবশ্য দেখা যেত। মেন ভিউ যেটা দরকার মন্দির, এখানে এটা দেখা যাচ্ছে। এখানে একটা বসার টেবিল আছে, এইখানে কাওয়ার্ডে সব জিনিসপত্র দেওয়া আছে, পিলো, ব্ল্যাঙ্কেট, বাথরুমটা খুব সুন্দর, গিজার রয়েছে, সেপারেট বাথ কেবিন রয়েছে, কমোড রয়েছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুশি? থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিও আপনার কেমন লেগেছে প্লিজ আপনি কমেন্ট করে বলবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এইরকমই আমি আবার